তোমরা যদি জান্নাতে যেতে চাও, যদি বেহেশতে যেতে চাও, তাহলে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। বলেন কয়টা? এক নম্বরে নবীজি বলেন, আমাকে যদি তোমার মুখ এবং হাত এবং তোমার নফস, তার মানে হলো তোমার মুখ আর নফস, দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহর নবী চাইছে। তোমার যৌবন আর তোমার মুখ, তোমার মুখ আর যৌবন, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, আমি নবী তোমাকে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিব। দুইটা জিনিসের গ্যারান্টি। কয়টা? মুখ ভালো তো সব ভালো, কথা ঠিক না ঠিক? যত দোষ আর গুণ সব কিসের থেকে? কথা কয় না? মুখটা যদি ভালো হয়, নবীজি বলেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, একটা তোমার মুখ, আরেকটা হলো যৌবন। মুখ দ্বারা এমন কোনো কথা বলো নাই যেই কথা মানুষ কষ্ট পাইছে, যেই কথা মানুষ হিংসাত্মক ভাব হয়েছে, যেই কথা মানুষ তোমার উপরে খেপে গেছে, এমন কোনো কথা তুমি বলো নাই জীবনে কোনোদিন। তোমার মুখ দ্বারা যা বের হতো, মানুষ তোমার প্রতি কি স্নেহ আদর মায়া মমতা মানুষের বেড়ে যেত, এরকম গ্যারান্টি যদি তুমি দিতে পারো। আর হলো তোমার যৌবন, যে যৌবনটা তুমি বেহুদা নষ্ট করো নাই, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এখন বন্ধুরা আমার, আল্লাহ কয় ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ পাকের ইবাদত করতে যাইয়া দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি কেউ, আল্লাহর সাথে কাউকে যদি শরীক করে, মুসলমানিত্ব থাকে না। মুসলমানিত্ব থাকবো? মুসলমানিত্ব থাকে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ কয় আমার আনুগত্য করো, আমার হুকুমের সামনে মাথা নত করো, আর পিতা মাতার খেদমত করো, তাদের প্রতি ইহসান করো। আল্লাহু আকবার। এটা তাদের হক। সন্তানের উপরে মা বাবার হক হচ্ছে তার প্রয়োজন মিটানো। মা বাপ যখন বয়বৃদ্ধ হয়, যখন বয়স্ক হয়, অকর্ম যখন হয়ে যায়, সংসারে কোনো কর্ম করতে পারে না, বাহিরে কোনো কর্ম করতে পারে না, তখন দায় দায়িত্ব নিতে হবে কার? সন্তানের। কার? কথা কয় না? ছোটোবেলায় আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, কর্ম করতে পারি নাই, কর্ম বুঝি নাই, তখন আমাদের দায় দায়িত্ব নিছে কে? আমাদের দায়িত্ব নিছে কে? মা এবং বাবা। নিছে কি না? বাহিরে বাবা, ঘরের ভিতরে মা, সকল দায়িত্ব বহন করছে কিনা? আর সন্তানকে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন মা বাপ বুড়ো হয়, বয়স্ক যখন হয়, অকর্ম যখন হয়, তখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার পিতা এবং মাতার কি প্রয়োজন, কখন কি দরকার, সকল দায়িত্ব আমি আল্লাহ তোমার উপরে ন্যস্ত করছি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবিজিল কুরবা, তোমার নিকটতম আত্মীয় আছে না নাই? তোমার পাড়া প্রতিবেশী আসে না নাই? ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ কয় এতিম আছে না নাই? মিসকিন আছে না নাই? ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহ কয় নিকটতম আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় আছে না নাই? ওয়াসসাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ পাক বলেন সাথী, সঙ্গের সাথী, পাড়া প্রতিবেশী, সঙ্গের সাথী এবং মুসাফির, দাস দাসী। এখন তো দাসী নাই, দাসও নাই, আসেনি? মালাকাত আইমানুকুম, খবরদার তোমার দাস দাসী যারা আছে তাদের বিবাহে অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, তাদেরকে তুমি ইহসান করতে হবে, তাদের প্রয়োজনটা তোমাকে মিটাইতে হবে। কার কথা? এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال والله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يؤمن جاره بوائقه متفق عليه جرب سبحان الله الله নবী বলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহি
ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে ওই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানতে চাই কোন ব্যক্তি ঈমানদার নয়। নবীজি বলেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তি ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তির মুখ এবং হাত, যে ব্যক্তির অত্যাচার এবং অবিচার থেকে তার পাড়া প্রতিবেশী, তার পাশের লোকেরা মানে নিস্তার পায় না, ওই ব্যক্তি ঈমানদার নয়। কোন ব্যক্তি? সংসারের মধ্যে, বাড়ির মধ্যে এমন কিছু লোক আছে সারা দিন ঝগড়া করে, আছে না নাই? কিছু মহিলা আছে সারা দিন কি ঝগড়া করে, এই মুরগা গেছে, এই হাঁস গেছে, এই ঘরে গেছে, এই ঘরের দরজায় আইছে, এই মুড়ের মধ্যে ঢুকছে, আছে না নাই? লাগে যায় কি? লাগে যায়। এরপরে কিছু পুরুষ আছে তার ভাই বেড়াদার, তার বংশের লোকদের সাথে তার মিলমিশ নাই, যে কোনো সময় কুকুরের মতো লেগে যায়, আছে না নাই? কথা কয় না? এই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারে না যে ব্যক্তির অত্যাচার অবিচারের কারণে তার পাড়া প্রতিবেশী, তার পাশের লোক, ঘরের পাশে তার বংশের লোক অস্থির থাকে। নাউজুবিল্লাহ বলি। সে ব্যক্তি কখনো ঈমানদার হতে, যতই নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত যাই করুক না কেন, কিন্তু তার মুখ এবং হাত কি থাকতে হবে? ঠিক